আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো মাত্র কয়েক মিনিটে একদম অন্যরকমের সুজির একটা হালুয়া। খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। হালুয়া তো না, মনে হবে যেন অমৃত খাচ্ছেন। এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। এত সহজে এত মজার একটা রান্না, তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিছি। এর সাথে কোয়ার্টার কাপ সিকি কাপ তেল দিয়ে দিব। পুরোটা ঘি রান্নলে ভালো হইতো, কিন্তু আমি আর ফৈনি মানুষ, এত ঘি দেওয়ার সামর্থ্য নাই। যাই হোক, এগুলোকে একটু গলায় নিব। ঘিটা ভালো মতো গলে গেলে আর তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে এটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। অল্প আঁচে ভাজবো, যাতে একদম পুড়ে না যায় ঝট করে। এই 4-5 মিনিট সুজিগুলা ভেজে একটু সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিলে একটু বাদামি হওয়া শুরু করে দিচ্ছে হালকা হালকা করে। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, 5টা কাঠবাদাম ফেলে রাখছি, আর 3টা এলাচির বিচিগুলা নিয়ে আমি গুঁড়া করে নিছি। এলাচি পাউডার থাকলে ভালো হইতো, না হলে এগুলো এভাবে গুঁড়া করে দিলে হয়। এখন এর সাথে দিয়ে আরো 2-3 মিনিট একটু ভেজে নিব। আমি মিডিয়ামের একটু নিচে, সামান্য নিচে হিটে ভাজতেছি। এই মিনিট 2 ভেজেই আমি এখন এর মধ্যে দিয়ে দিব, এখানে আছে 1.5 কাপ গুড়। আমি গুঁড়া করে রাখছি, মানে গুঁড়া অবস্থায় 1.5 কাপ। সেই গুড়গুলা দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব, গুড়গুলা গলে যাওয়া পর্যন্ত। আখের গুড় ব্যবহার করতেছি আমি। মিনিট 1.5-2 মধ্যে গুড়টা গলে এর সাথে ভালো মতো মিশে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব 3 কাপ দুধ। চুলার জাল এখন বাড়াই দিলাম। দুধ দিয়ে এটা খুব দ্রুত মিশিয়ে নিতে হবে, যাতে দলা দলা পেকে না যায়। আমি একটা বিটার দিয়ে এটাকে ঘুরে ঘুরে মিশিয়ে নিচ্ছি। বাস, ভালো মতো মিশে গেল। এখন আমি এটাকে জাল দিতে থাকবো, সুজিটা ফুটে উঠুক। এটা ফুটে উঠুক, সুজিটাও ফুটতে থাকবে সাথে সাথে, এবং ঘন ঘন নাড়ার উপর রাখবো, যাতে আবার দলা পেকে না যায়। দেখেন, মিনিট 3-4 মধ্যেই ফুটে উঠছে এবং ঘন হয়ে যাচ্ছে। এটা কিন্তু ছিটে ছিটে গায়ে আসবে। যাই হোক, এখন এর মধ্যে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিব। কয়েক ফোঁটা মতো দিলাম। আমি এখানে ফুটা করে রাখছি, ফুটা দিয়ে পরে সেগুলো খুব বেশি পড়ে না। যাই হোক, দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। মিনিট 2 জাল দিলাম, হয়ে গেছে আমার সুজিটা। আমি চুলাটা বন্ধ করে দিই। এটা কিন্তু এখন যা ঘন আছে এর থেকে আরেকটু শক্ত হয়ে যাবে। এখন ফাইনালি এর শেষের দিকে এর উপরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এই কাঁচা ঘিটা দিলে গন্ধটা, ফ্লেভারটা খুব ভালো আসে। এমনিও এর মধ্যে যথেষ্ট ফ্লেভারের জিনিসপত্র দেওয়া হয়েছে, বুঝতে পারতেছেন। কেওড়া জল, তারপরে এলাচির গুঁড়া। যাই হোক, এটা দিয়ে সুন্দর করে মিলাই নিয়ে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার, একদম অন্য রকমের সুজির হালুয়া। এটা খাইতে যে কি মজা, এইভাবে একবার গুড় দিয়ে, এবং আমি যেভাবে গুড়টা দিলাম যেই প্রসেসে, সেইভাবে বানায় দেখেন, মনে হবে অমৃত খাচ্ছেন। অনেক দিন স্বাদ মুখে লেগে থাকবে। রুটি পরোটা দিয়ে বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম সহজে কয়েক মিনিটের রান্না, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।